আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মাইক্রোউইন্ড সফটওয়্যারটি দিয়ে একটি এক্সঅর গেট ডিজাইন করে দেখাবো। তো মাইক্রোউইন্ড সফটওয়্যার দিয়ে এক্সঅর গেট ডিজাইন করতে হলে প্রথমেই আমাদের এক্সঅর গেটের যেই সার্কিট ডায়াগ্রাম এবং তার যে করেসপন্ডিং স্টিক ডায়াগ্রাম আছে সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। তো এখানে আমরা যদি খেয়াল করি আমাদের একটা এক্সঅর এক্সঅর গেটের জন্য আমাদের যে হয় এক্সপ্রেশনটা হয় সেটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। বুঝতে পারছো? এবং সেটাকে যদি আমরা একবার বার লিখি তাহলে লিখতে পারবো কি এ বি প্লাস এ বার বি বার, উপরে হচ্ছে হোল বার। এটা হচ্ছে সিম্পলিফিকেশন ফর্মে লেখা যায়। আমরা জানি একবার সিমস কনফিগারেশন করার পরে আমরা যে আউটপুটটা পাই সেই আউটপুটটা আমাদের ইনভার্স আকারে থাকে অথবা ইনভার্টার আকারে থাকে বলতে পারো। সেটাকে যখন আবার ফার্দার আমরা সিমস ইনভার্টারের মাধ্যমে পাস করি তখন আমাদের মূল এক্সপ্রেশনটা পাই। আশা করি এই পার্টটা বুঝতে পারছো। এখানে আমাদের নিচে যে পার্টটা সেটা হচ্ছে পুল ডাউন কনফিগারেশন এবং উপরে যেটা সেটা হচ্ছে পুল আপ কনফিগারেশন। পুল ডাউন কনফিগারেশনটা আসলে কিভাবে হয়েছে সেটা যদি আমরা খেয়াল করতে চাই, এখানে দেখো দুইটা প্যারালাল লাইন আছে, এইখানে একটা এইখানে একটা। প্যারালাল লাইনের মধ্যে প্রত্যেকটা প্যারালাল লাইনে আলাদাভাবে আবার দুইটা করে আমাদের এনমস ট্রানজিস্টর আছে, সেটা হচ্ছে পুল ডাউনে। একটা হচ্ছে আমাদের এ আর একটা হচ্ছে বি। আরেকটা প্যারালাল লাইনে আছে এবার এবং বিবার। এটা আসলে আমি কিভাবে লিখছি, এটা হচ্ছে প্রথমবার দেখো এ বি প্লাস এবার বিবার তার উপর একটা হোল বার দিছি, এখান থেকে এটা লিখছি। এটার মানেই কিন্তু আসলে আমাদের এক্সর, বুঝতে পারছো? কিন্তু আমি হোল বারের নিচে যেটা লিখছি সেটা হচ্ছে এক্স নরের এক্সপ্রেশন। সেটাকে তুমি যদি আবার বার লিখো তাইলে হয়ে যাবে আমাদের এক্সর গেট। আচ্ছা, এখানে দেখো আমাদের এক্সপ্রেশনটা ছিল হোল বারের ভিতরে এ বি প্লাস এ বার বি। তো এ বি যেহেতু আছে, এ আর বি আমাদের সিমস এই ধরনের আমরা যখন মাস্ক লেআউট বা স্টিক ডায়াগ্রাম আঁকাবো তখন আমাদের যে কনফিগারেশনটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি আমাদের এন্ড আকারে থাকে তাহলে আমরা কানেকশন দিব হচ্ছে সিরিজে। এখানে দেখো এ এন্ড বি আছে, এ বি যেটা এ এন্ড বি, সুতরাং আমরা এটা সিরিজে কানেকশন দিব, সেজন্য আমরা এখানে লিখছি হচ্ছে এ সিরিজে আর একটা হচ্ছে বি, দুইটা এনমস। এবং প্লাস, যেটা প্লাসের মানে হচ্ছে প্যারালাল। এই যে একটা প্যারালাল, এই যে আরেকটা প্যারালাল, প্যারালাল হয়ে আরেকটা কনফিগারেশন সেটা হচ্ছে এবার এবং বিবার। সেজন্য দেখো একটা ইনপুট দিছি আমরা এবার, আরেকটা হচ্ছে বিবার। আশা করি এই কথাটা বুঝতে পারছো। এখানে যে কাজটা করছি উপরেও ঠিক সেম কাজ, তবে তার উল্টা। উপরে হবে আমাদের পিমস দিয়া, যেমন এইখানে এ এবং বি ছিল সিরিজে, উপরে হয়ে যাবে এ এবং বি প্যারালালি। বুঝতে পারছো? এবং এবার এবং বিবার ছিল কিভাবে সিরিজে, এইখানে এবার এবং বিবার হয়ে যাবে প্যারালালি। এই দুইটা প্যারালাল ছিল এখানে আমাদের প্যারালাল আকার অর্থাৎ অর আকার, কিন্তু এখানে হয়ে যাবে দুইটা সিরিজ আকার। আশা করি এই পার্টটা বুঝতে পারছো। এই টোটাল কনফিগারেশনটা হচ্ছে আমাদের ইনভার্স, বলতে পারো ইনভার্ট এক্স নর, অর্থাৎ শুধুমাত্র এক্সরের আউটপুট এটা। এখান থেকে আমি স্টিক ডায়াগ্রামটা আঁকানোর চেষ্টা করছি। এটা কিভাবে হয়েছে সেটা একটু খেয়াল করি। এখানে দেখো চারটা গেট, নিচে আমাদের চারটা গেট এ বি এবার বি বার। সুতরাং আমাদের চারটা মসফেট লাগবে, এন মসফেট চারটা এবং কমপ্লিমেন্টারি পি মসল লাগবে আমাদের চারটা। এন মস চারটা আঁকানোর জন্য আমি নিচে একটা এন ডিফিউশন নিছি, সাথে হচ্ছে চারটা পলিসিলিকন নিছি। বুঝতে পারছো? তো এখানে যে আমি লিখলাম প্রথমে এ, এরপরে বি গেট, এরপরে বি বার, এরপরে এ বার, এটা তো নির্দিষ্ট একটা রুলস অনুযায়ী আমি এটা লিখছি। সেই রুলসটার নাম হচ্ছে অয়েলার পাথ। কেউ চাইলে এটা ভিন্নভাবেও লিখতে পারে, তবে কন্ডিশনটা হচ্ছে যেই পাথটা আমি এখানে অবলম্বন করতেছি সেম পাথে যেন আমি এনমস গুলাতেও মানে রোটেশন করতে পারি, সেম পাতে যেন আমি উপরে পিমস এর ক্ষেত্রে রোটেশনটা কমপ্লিট করতে পারি। যদি এমন হয় এই পাতের মাধ্যমে শুধুমাত্র এনমস এরটা হয়েছে কিন্তু পিমস এরটা হয় নাই, তাহলে কিন্তু আমাদের আউটপুটটা ঠিকঠাক আসবে না। বুঝতে পারছো? আমি এখানে লিখছি এ বি বি বার এবার। আমি যদি নিচ থেকে শুরু করি তাহলে দেখো এখান থেকে শুরু করতেছি এ বি বি বার এবার, মানে আমাদের এনমসে গেছে এইভাবে এ বি বি বার এবার। একইভাবে উপরের দিকেও কিন্তু আসতে হবে। সেক্ষেত্রে তোমার দেখো প্রথমেই এ থেকে শুরু করতে হবে এ, তারপরে হচ্ছে এইভাবে বি, এরপরে বি বার, এরপর এবার এ বি বি বার এবার। দুইটা একই পাথ মেনটেন করতে হবে, এই পাথটাকে বলা হয় অয়েলার পাথ। আশা করি এই কথাটুকু বুঝতে পারছো। তো আমি এনমসের জন্য নিচেরটার জন্য এখানে নিচের কানেকশন গুলো দেখবো। আমি এখানে দেখো ড্রেইন সোর্স ড্রেইন সোর্স সোর্স ড্রেইন এগুলো লিখছি। এটা কিভাবে লিখছি, এখান থেকেই লিখছি। প্রথম যেটা আমাদের মসফেট ছিল
এ এ ট্রানজিস্টর, সেটার উপরে ছিল ড্রেন, নিচে ছিল সোর্স। তার মানে ড্রেন সোর্স, ড্রেন সোর্স, এই যে দেখো ড্রেন সোর্স, ড্রেন সোর্স। এরপরে বি এর ক্ষেত্রে, বি বারের ক্ষেত্রে হচ্ছে প্রথমে সোর্স এরপরে ড্রেন। বি বারের ক্ষেত্রে এটা প্রথমে সোর্স এরপরে ড্রেন। এ বারের ক্ষেত্রে হচ্ছে প্রথমে সোর্স এরপরে ড্রেন, এই যে প্রথমে সোর্স পরে ড্রেন। একইভাবে তুমি পি মসেটটাও উপরে এভাবে করতে পারবা। আমি ওইটা আর দেখাইলাম না, ওটা তোমরা নিজেরা চেষ্টা করো, আমি যেভাবে বলছি একইভাবে। আচ্ছা, তাইলে নিচে একটু খেয়াল করো, সেটা হচ্ছে বি এবং বি বার, এই দুইটার যেটা সোর্স, সেখান থেকে আমাদের হচ্ছে বিএসএস অর্থাৎ গ্রাউন্ড। তাহলে দেখো এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি বার, তার হচ্ছে সোর্স যেটা, সেই সোর্স থেকে আমরা গ্রাউন্ডে কানেক্ট করছি স্টিক ডায়াগ্রামে, বুঝতে পারছো? এবং একইভাবে উপরে এ এবং এবার, তার যেটা ড্রেন, সেখান থেকে আমরা আউটপুট নিছি। তাহলে দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে এবার, তাদের যেটা ড্রেন, এই যে এই ড্রেন থেকে আমরা আউটপুট নিছি, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের আউটপুট। একইভাবে তুমি উপর থেকে যদি ক্যালকুলেশন করো, তাহলে দেখো এ এবং বি, এই দুইটার সোর্স থেকে আমাদের ভিডিডি তে যাবে। তাহলে এটা হচ্ছে এ, এ এর সোর্স হচ্ছে এটা, এটা হচ্ছে বি, বি এর সোর্সও এটা। সুতরাং এখান থেকে আমাদের ভিডিডি তে যাবে, বুঝতে পারছো এইটুকু? একইভাবে এ এর যেটা ড্রেন, বি এর যেটা ড্রেন, সেটা একসাথে শর্ট হয়ে যাবে। সেজন্য এ এর ড্রেন এটা, বি এর ড্রেন এটা, এই দুইটা আমরা একসাথে শর্ট করে দিছি আলাদা একটা কন্ট্যাক্টের মাধ্যমে, মানে মেটাল ওয়ানের মাধ্যমে, বুঝতে পারছো? এবং আমাদের আউটপুটটা হবে হচ্ছে এখান থেকে এ বারের ড্রেন এবং বি বারের ড্রেন থেকে। তাহলে দেখো বি বারের ড্রেন হচ্ছে আমাদের এটা, এ বারের ড্রেনও এটা। এখান থেকে আমরা আউটপুটটা ওইটার সাথে কানেক্ট করে বের করে নিছি। এই হচ্ছে মোটামুটি আমাদের স্টিক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। তো এটা আমরা এখানে যে ট্রুথ টেবিলটা দেখতেছি, সেই ট্রুথ টেবিলটাই আসলে আমরা বের করব মাইক্রো উইন্ডের ডিজাইনের মাধ্যমে, যে আমাদের কানেকশনটা ঠিক আছে কিনা। তো আমরা মাইক্রো উইন্ডে চলে যাই, কাজটা শুরু করি। এইখানে যদি আমরা কাজটা করতে যাই, তাহলে আমাদের নিচে এন ডিফিউশন নিতে হবে, কারণ আমাদের 4টা এন মসফেট দরকার। আমি এইটুকু নিলাম, ধরে নিচ্ছি। তো উপরে লাগবে আমাদের পি ডিফিউশন, পি মসফেট আঁকানোর জন্য এইটুকু নিলাম। অতিরিক্ত হইলে পরে আমরা ডিলিট করে দেব। এন মসফেট, সেই জন্য এইখানে একটা এন কন্ট্যাক্ট নিব, আরেকটা কন্ট্যাক্ট নিব, সেটা এইখানে নিলাম, আরেকটা কন্ট্যাক্ট নিব, সেটা এইখানে নিলাম, আরেকটা কন্ট্যাক্ট নিব, সেটা হচ্ছে আমরা এইখানে নিলাম, আরেকটা কন্ট্যাক্ট নিব, সেটা হচ্ছে আমরা এইখানে নিলাম, কথার কথা। এখন 4টা পলিসিলিকন দরকার আমার, সেই 4টা পলিসিলিকন, এই যে একটা, এই যে আমার 2টা পলিসিলিকন, এই যে আমার 3 নাম্বার পলিসিলিকন এটা, এই যে আমার 4 নাম্বার পলিসিলিকন হচ্ছে এটা। ঠিক আছে, এইটুকু হয়ে গেছে মোটামুটি, এন মসটা কমপ্লিট। এবার আমরা পি মসের জন্য পি কন্টাক্ট ইউজ করব এইখানে, আরেকটা পি কন্টাক্ট লাগবে আমাদের এইখানে, আরেকটা পি কন্টাক্ট লাগবে হচ্ছে এইখানে, আরেকটা পি কন্টাক্ট লাগবে হচ্ছে এখানে, আরেকটা পি কন্টাক্ট দরকার আমাদের এইখানে। তো এই দিক দিয়ে আমাদের অতিরিক্ত যেটা আছে, আমরা চাইলে সেটা ডিলিট করে দিতে পারি, আমাদের সেটা তো দরকার লাগতেছে না, সেজন্য ডিলিট করে দিলাম, বুঝতে পারলাম? তো এবার হচ্ছে আমাদের রেল কানেকশনটা দিতে হবে। নিচের দিকে আমরা একটা মেটাল কন্ট্যাক্টর রেল কানেকশন দিয়ে দিই। মনে করো এটা হচ্ছে এটা, একইভাবে উপরের দিকেও আমরা একটা রেল কানেকশন দিব, সেজন্য সেটা এখান থেকে নিতে পারি, উপর থেকে নিই, এটা না, আর একটু উপর থেকে নিই, সেটা মনে করো এখান থেকে নিলাম, কারণ আমাদের এখানে একটু কাজে লাগতে পারে, এইটুকু। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এখানে একটি বিষয় খেয়াল করে থাকবে, আমি হচ্ছে একদম প্রথম ভিডিওতে ল্যামডা বেসড ফিচার সাইজ নিয়ে কথা বলেছি, যেখানে একটা ড্রেন থেকে একটা সোর্স, গেট থেকে ড্রেন, ড্রেন থেকে গেট বা সোর্স, এগুলোর দূরত্ব কেমন হবে সেটা নিয়ে কথা বলেছি ল্যামডা বেসড ফিচার রুলে। তো এরপর থেকে আর কোনো ভিডিওতেই আমি ল্যামডা বেসড ফিচার সাইজ নিয়ে কথা বলতেছি না, আমি আমার মন মতো ডিজাইন করে যাচ্ছি। তো তোমাদের যদি প্রবলেম হয় তাহলে প্রথম ভিডিওতে ভালোভাবে ক্লিয়ার হয়ে আসবা, এবং প্রত্যেকটা ভিডিও আমাদের ধারাবাহিকভাবেই দেখতে হবে। কারণ হচ্ছে যখন যখন কিনা আমি
ন্যান্ড গেট ডিজাইন করেছি, ওই ন্যান্ড গেটের কনসেপ্ট কাজে লাগিয়েই হচ্ছে আমি অ্যান্ড গেটটা ডিজাইন করেছি। একইভাবে যখন আমি নর গেট ডিজাইন করেছি, ওইটা কাজে লাগিয়েই হচ্ছে আমি অর ডিজাইন করেছি। সুতরাং তোমাকে ভিডিওগুলো ধারাবাহিকভাবেই দেখতে হবে। যেমন অর গেট আগে দেখা যাবে না, নর গেট আগে দেখতে হবে, তারপর অর গেটে আসতে হবে। ন্যান্ড গেট আগে দেখে তারপরে আমাদের এন্ড গেটে আসতে হবে, কারণ ন্যান্ড গেটের কনসেপ্ট কাজে লাগিয়েই আমি এন্ড গেট ডিজাইন করেছি, নর গেটের কনসেপ্ট কাজে লাগিয়েই আমি অর গেট ডিজাইন করেছি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এবার খেয়াল করো, আমাদের এইখানে যে কানেকশনটা ছিল সেটা হচ্ছে, এটা হচ্ছে এ, এটা বি, এটা বি বার, এটা এ বার। তো এইখান থেকে সরাসরি কানেকশন, এটা 3 নাম্বার থেকে এটা সরাসরি কানেকশন আমাদের, এটা। আচ্ছা, এটা ছিল আমাদের এ, তাইলে আমরা এটা একটু কানেকশন দিয়ে দিই। এটা ছিল এ, এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের বি। দাঁড়াও দাঁড়াও, এখানে একটু দেখি, প্রথম ছিল এ, এরপরে ছিল বি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের বি। এরপরে এটা ছিল বি বার, এটা ছিল এ বার। তাইলে আমরা এখান থেকে কপি করে নিব এ বারটা, কপি করে নিয়ে এইখানে এ বারটা বসিয়ে দিব। তবে এটা তো এ বার, সেজন্য এখানে আমরা একটা বার দিব, বারটা এইভাবেই দিলাম মনে করো। এবং আমাদের এইখানে যেহেতু এটা উল্টা হবে, সেজন্য আমাদের ম্যাগনিটিউডটা চেঞ্জ করে দিবে। হাইটা লো হবে, লোটা হয়ে যাবে হাই। বুঝতে পারছো আশা করি। এবং এটা আমরা দেখবো না, আমরা শুধুমাত্র এ এবং বি দেখবো, দুইটা ইনপুট, সেজন্য এটা নট ভিজিবলে দিয়ে দিলাম। একইভাবে বিটা আমরা কপি করে নিব, নিয়ে এখান থেকে বি বার তৈরি করব। এই যে বি নিলাম, এইখান থেকে আমরা বি বারটা তৈরি করব। এরপর হচ্ছে এটা আমরা দেখবো না, আরেকটা হচ্ছে আমরা এখান থেকে জিরো তৈরি করে নিব, মানে ম্যাগনিটিউডটা চেঞ্জ করে দিব। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের মূল কাজ। মোটামুটি এইটুকু আমাদের দেওয়া শেষ। এরপরে নিচের কানেকশনটা হচ্ছে এটার এই প্রান্ত থেকে একদম লাস্টের প্রান্ত পর্যন্ত যাবে। তো মেটাল দিয়ে কানেক্ট করি আমরা এটা। এটা এইভাবে, আর এটাও এখান থেকে এইভাবে নিলাম এতটুকু। এইখান থেকে এটা আমাদের কানেকশন হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো ভুল নাই, বিআরসি তে চেক করে দেখলাম। এরপরে হচ্ছে আমাদের নিচেরটার কানেকশন আপাতত শেষ। এরপরে এইখান থেকে আমাদের সরাসরি ভিডিডি তে যাবে, সাপ্লাই ভিডিডি। এইখান থেকে আমাদের ভিডিডি তে যাবে, এবং হচ্ছে এইখান থেকে আমাদের এইখানে আসবে। এটা হবে এইভাবে কানেকশন। আবার এইখান থেকে হচ্ছে এইভাবে যাবে, এটা হবে এইখানে কানেকশন, এবং এটা এইখানে কানেকশন। এই তো, আর মোটামুটি আউটপুটটা আসবে আমাদের এখান থেকে। দেখি, হ্যাঁ, এইখান থেকে আমাদের আউটপুটটা আসবে। আমরা আউটপুটটা এখান থেকে মনে করো দেখবো। তো আউটপুট দেখতে হলে আমাদের এটা দিতে হবে হচ্ছে, এটা তো আমরা এক্স অর করতেছি, সুতরাং এটা আমি এক্স অরই লিখি, এক্স অর। আচ্ছা, এটা আমরা এক্স অর লিখতেছি। এরপরে আরেকটা কাজ হচ্ছে আমাদের এইখানে ভিডিডি সাপ্লাই দিতে হবে, এরপরে এখানে আমাদের ভিএসএস সাপ্লাই দিতে হবে। আমাদের এখানে একটা এন ওয়েল দিতে হবে সাবস্ট্রেট থেকে ওইটা আলাদা রাখার জন্য। ভিএসএসটাও দিয়ে দিলাম, এটাকে অ্যাক্টিভ রাখার জন্য আরেকটা ভিডিডি এখানে সাপ্লাই দিব। তো আমাদের মোটামুটি কানেকশন শেষ। এবার যদি আমরা সিমুলেশন করি, দেখো এরকম আসছে সিমুলেশন, একটা ইনপুট আর একটা, দুইটা ইনপুট এবং তার এক্সরের যেই আউটপুটটা সেটা। তো আমরা এটা আমাদের কনফিগারেশনের সাথে মিলাই, দেখো যখন কিনা আমাদের দুইটাই সেম, অর্থাৎ 0 0 এবং 1 1, তখন আমাদের আউটপুটটা হচ্ছে 0। আর
দুইটা যদি একটা আরেকটার উল্টা থাকে, অর্থাৎ a যদি 0 হয় b যদি 1 হয়, অথবা a যদি 1 হয় b যদি 0 হয়, তখনই আমরা 1 পাবো। মানে দুইটা সিমিলার হইলে পাবো আমরা 0। এটা হচ্ছে মূল কথা। তাইলে আমরা দেখি দুইটা যদি সিমিলার হয়, এইখানে আমাদের দুইটা সিমিলার হয়েছে, এটাও হাই এটাও হাই, তখন আমরা 0 পাবো। এবং দুইটা সিমিলার, এইখানেও 0 এইখানেও 0, তখনও আমরা 0 পাবো। দুইটা যদি ভিন্ন হয়, এটা 0 এটা 1, তখন আমরা 1 পাবো। এটা 0 এটা 1, তখনও আমরা 1 পাবো। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে আমরা কিভাবে হচ্ছে XOR ডিজাইন করতে পারবো। এর পরের ভিডিওতে আমরা দেখবো আসলে কিভাবে তুমি XNOR মাইক্রো ইন্টে ডিজাইন করতে পারো সেটা।